ছাত্রছাত্রীদের আরও বেশি করে বিজ্ঞান মনস্ক করে তুলতে রাজ্যের বিদ্যালয়গুলিতে চালু হয়েছে ডিএনএ ক্লাব। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের স্কুলগুলিকে বিজ্ঞান বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য কাউন্সিল ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে। এখনও পর্যন্ত রাজ্যের 172টি স্কুলে চালু রয়েছে এই ডিএনএ ক্লাব। 2024-25 অর্থবর্ষে রাজ্যের আরও 50টি স্কুলকে ল্যাবরেটরি বিষয়ক যন্ত্রপাতি কেনা সহ বিভিন্ন জৈব বিজ্ঞান ভিত্তিক হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার জন্য আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করেছে। শুক্রবার দুপুর 12টায় নাগাদ বাগমা বিধানসভা কেন্দ্রের পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ডিএনএ ক্লাব কক্ষের ফলক উন্মোচন ও গাছের জল প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনার মধ্য দিয়ে ভাষণ রাখতে গিয়ে এই কথা বলেন বিধায়ক রামপদ জমাতিয়া। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক। এই দুইটি অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য, মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডিএনএ কোঅর্ডিনেটর দেবাশিস দাস, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন সহ প্রমুখ। এই দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায় তাদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং অভিভাবিকা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল সাড়া জাগানো। পিত্রা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। লাল বাহাদুর শাস্ত্রী প্রথম ভারতের প্রধানমন্ত্রী হয়ে উনি বলেছিলেন জয় জীবন জয় কিষাণ। তেমনি স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী উনি বলেছেন জয় জীবন জয় কিষাণ, জয় বিজ্ঞান উনি জুড়ে দিয়েছেন। মোদীজি বলছেন জয় জীবন জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান। আজকে অনুসন্ধানের একটি অঙ্গ হিসেবে এখানে আমরা দেখতে পেয়েছি। তেমনি দেখা গেছে ভারতবর্ষ এখন পৃথিবীর চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার যে টার্গেট আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সনে যখন ভারতবর্ষ 100 বছর স্বাধীনতা দিবস পালন করবে, তখন ভারতটাকে অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে, সুরক্ষা দিক দিয়ে এবং উন্নয়নের দিক দিয়ে উন্নতশীল হবে না, তখন উন্নত ভারত হবে, এটা টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি। তো কাজেই আমি আশা করব আমাদের এই পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুলের বিদ্যার্থী স্কুলের ছাত্রছাত্রীরা এখান থেকে নিশ্চয়ই ডক্টর এপিজে আবুল কালামের মতো মিসাইল ম্যান হয়ে আগামী দিনে রাষ্ট্রের প্রধান হিসাবে হয়ে যেতে পারবে।